নিখোঁজের ৫ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার ভোর ৬টার দিকে নিখোঁজ হয় সাবেক এই নেতা। নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তুরাগ থানায় তার স্ত্রী বাদী হয়ে এক নিখোঁজের জন্য সাধারণ ডায়েরি করে। আজ দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকা থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসার জন্য আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় তার অবস্থা কিছুটা খারাপ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয়। অন্তত এই অসুস্থ অবস্থায় আছে, সুস্থ হইলে বাকিটা আল্লাহর ইচ্ছা করে দেখি না। সে কি কিছু বলছে কারা তাকে ইয়ে করতে পারে? আমার সাথে আমি জিজ্ঞাসাও করি না, আমার সাথে বলেও না। এখনো ওরা ওই সরকারি লোক আছে, হেরা কি কি জিজ্ঞাসা করে। এই আপনার সাথে আপনি কথা হয়েছে, সুস্থ আছে, আপনার সাথে কথা বলতে পারছে? হ্যাঁ, মোটামুটি কথা বলতে চিনতে পারছে সে? আমাকে চিনতে পারছে। তার যে বাচ্চা ছিল সাথে, বাচ্চাকে চিনতে পারছে? চিনতে পারছে, হ্যাঁ, ওদেরকে চিনতে পারছে। আমি এখানে কারো সন্দেহ করার আমার কিছু নেই। আমি এখানে কাউরের লগে জল নাই, চল নাই, চিনা নাই, জানা নাই, শোনা নাই।